চ্যানেল মুক্তার সাইজি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহাসত্তার প্রতি ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা। শরীয়তি বিধান মতে বলা হয়েছে, যারা ধনী ও অর্থবিদ মানুষ তাদের জন্য হজ ফরজ করা হয়েছে, আর যাদের সামর্থ্য নেই, গরিব মানুষ, তারা হজ পালন না করলেও চলবে। এটা হচ্ছে শরীয়তি বিধান। কিন্তু ইলমে মারিফতি বিধান সম্পূর্ণ ভিন্ন। ইলমে মারিফতি বিধানে সুফি সাধকগণের মতে পবিত্র হজ শব্দের অর্থ হচ্ছে আত্মদর্শন করা। এখন আত্মদর্শন শুধু কি যারা ধনী, অনেক অর্থ সম্পদের মালিক তারাই করতে পারবে? কোনো গরিব মানুষ কি, যাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত নেই, তারা কি আত্মদর্শন করতে পারবে না? অবশ্যই পারবে। এটাই হচ্ছে সুফিবাদী ধারা। এখন কথা হলো, কিভাবে পারবে? যারা অনেক অর্থ সম্পদের মালিক, তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের টিকিট কেটে সৌদি আরবে গিয়ে তারপর হজ পালন করে। কিন্তু ইলমে মারিফতি বিধানে একজন গরিব মানুষও, যার অর্থ সম্পদ দুনিয়াতে নেই, সেও ঘরে বসে হজ করতে পারে। কারণ আত্মদর্শন করতে অনেক টাকা পয়সা, ধন সম্পদের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় সুন্দর একটি পাক পবিত্র মন। তাই আত্মদর্শন লাভ করতে হলে এই দেহঘরের টিকিট কাটতে হবে। এই দেহঘরের মধ্যে মক্কা, মদিনা, কাবাঘর, হাজরে আসওয়াদ, কালো পাথর, সাফা মারোয়া পাহাড়, মিনা, আরাফাত ময়দান, সব কিছু খুঁজে বের করতে হবে। এই দেহঘরটা সৃষ্টি করলো কে? যেহেতু এই দেহঘরটা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, সেহেতু এই দেহঘরের মধ্যে সেই সৃষ্টিকর্তাকেও খুঁজলে পাওয়া যাবে। আবার এই দেহঘরকে অপবিত্র করেছে কে? ইবলিশ। সেহেতু এই দেহঘরের মধ্যে ইবলিশকে খুঁজলেও পাওয়া যাবে। এখন আত্মদর্শন করব কিভাবে? দেখুন, মারিফতে ইলমে সুফিবাদী ধারায় আত্মদর্শন করতে হলে এই দেহঘরের যে সম্পদ আছে, যেমন দুনিয়ার সম্পদ থাকলে সৌদিতে গিয়ে হজ পালন করা হয়, ঠিক তেমনি এই দেহঘরেরও সম্পদ আছে। সেই সম্পদে ধনী হতে হবে, যথাযথভাবে সেই সম্পদের পরিপূর্ণতা থাকতে হবে, সেই সম্পদের সামর্থ্য থাকতে হবে। এই দেহঘরের সম্পদ যার ভারী, একমাত্র সেই হচ্ছে ধনী। সেই ধনী ব্যক্তি এই দেহঘরের মধ্যেই ইবাদতের দ্বারা, বন্দেগীর দ্বারা, উপাসনার দ্বারা, সাধনার দ্বারা এই দেহঘরের মধ্যে মক্কা, মদিনা, কাবাঘর এবং কাবাঘরে সুসজ্জিত হাজরে আসওয়াদ, কালো পাথর তাওয়াফ করতে পারে। এখন এই কর্মগুলো কিভাবে করতে হবে? সেই পদ্ধতিগুলোই হচ্ছে ইলমে মারিফত। ইলমে মারিফতের অর্থ যদিও দেখা বা দর্শন করা বা সাক্ষাৎ লাভ করা, কিন্তু ইলমে মারিফতের আরেকটি অর্থ হচ্ছে গোপন, গুপ্তবিদ্যা, গুপ্ত জ্ঞান, যা কোনো বই, পুস্তক, কিতাবে পাওয়া যায় না। এই গুপ্ত পথে সাধনার দ্বারা আত্মদর্শন লাভ করা যায়। তবে কিভাবে পাবো? একজন পথ প্রদর্শক, কামেল মানুষ, মুমিন মানুষের নিকটে শপথ পাঠ করার মাধ্যমে, গুরুরূপে, মুর্শিদ রূপে তার ভজনা করে তার কাছ থেকে এই ইলমে মারিফতের শিক্ষা দীক্ষাগুলো নিয়ে তারপর এই কর্মগুলো করতে হয়। দেখুন, যেহেতু আত্মদর্শন লাভ করার নামই হচ্ছে হজ, সেহেতু আত্মদর্শনটা কি? আত্মদর্শন হচ্ছে এই দেহঘরের মালিক আত্মা, সেই আত্মাকে দর্শন করা। এখন সেই আত্মাকে দর্শন করব কিভাবে? এই দেহের অনেক ক্রিয়াকর্ম রয়েছে। দেহঘরের 10টি দরজাকে পাক পবিত্র করতে হবে, 6টি রিপুকে জয় করতে হবে। এই 16 জনা সই হলে তবে আত্মদর্শন খুব সহজেই লাভ করা যায়। এই দেহের মধ্যে যিনি অবিরাম জাগ্রত, শ্বাস প্রশ্বাসের ঘরে, দমের ঘরে এই দেহের মালিক আত্মা, তাকেও আটকাতে হবে। একজন পথ প্রদর্শক, মুর্শিদ রূপে কামেল মানুষ,
তার ভক্তকে এই শিক্ষা দিয়ে দেবেন কিভাবে এই দেহঘরের মালিক এই আত্মাকে দমের ঘরে তাকে আটকানো যায়, অন্তর্চক্ষু দ্বারা তার নুরানি চেহারা দর্শন করা যায়। মুর্শিদের এই শিক্ষাটা হচ্ছে ইলমে মারিফত। মারিফত যেহেতু গোপন, তাই এর ভেদ এর চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব নয়। যাই হোক, আমরা সবাই জানি কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর মানে যে ঘরে আল্লাহ বাস করে তাকেই তো আল্লাহর ঘর বলা হয়। তাহলে আমরা এটাও জানি যে আল্লাহ কথাও বলতে পারে। যদি কথা বলতে না পারতেন কোরআন কিভাবে নাজিল করলেন? তাহলে বোঝা গেল কাবাঘর হচ্ছে আল্লাহর বসবাস করার ঘর এবং কাবাঘরে আল্লাহ কথা বলেন। কিন্তু আমরা হজ করতে গিয়ে একবারও তো আল্লাহর কথা শুনতে পাই না। যেহেতু হজ আদায় করার মানেই হচ্ছে দর্শন করা, আত্মা দর্শন করা। এই আত্মা দর্শন কোন আত্মা? স্বয়ং মহা আত্মা, মহাসত্তা, যিনি পরম সত্তা, পরম স্রষ্টা। সেই পরম সত্তার দর্শন লাভ করাই হচ্ছে আত্মদর্শন লাভ করা। এই আত্মদর্শন মানে আমি আর একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, আগুনের মধ্যে এক খণ্ড লোহা পুড়িয়ে দিলে লোহা পুড়তে পুড়তে আগুনের বর্ণ ধারণ করে, তারপর লোহা আর আগুন এক হয়ে যায়। লোহা আর লোহা থাকে না, লোহাও আগুন হয়ে যায়। ঠিক তেমনি কোনো মানুষ যখন জীব জগতে বসবাস করে জীব জগতের মোহমায়ায় ডুবে যায়, সেই জীবাত্মা যদি কখনো কোনো মমিন মানুষের আত্মার প্রেমে পড়ে পুরে পুরে মমিনের আত্মার বর্ণ ধারণ করতে পারে, তখন সেই জীবাত্মা থাকে না। তখন সেই জীবাত্মা বলতে পারে যে আমার আত্মাই হচ্ছে মমিনের আত্মা। আর এরূপ আশেক মাশেকের এই আত্মার সাথে আত্মার মহামিলনকেই বলা হয় আত্মদর্শন লাভ করা। যখন মহা আত্মার সাথে জীবাত্মার মিলন হয় তখনই সে আত্মদর্শন লাভ করতে পারে, তখনই সে রাসূল বস্তু চিনতে পারে, তখনই সে নবীকে চিনতে পারে, তখনই সে আল্লাহকে চিনতে পারে, তখন সে চিনতে পারে আমি কে। তাই সুফিবাদীগণ মনে করেন আগে আদি কাবাঘর চিনতে হবে। আদি কাবাঘরে চিনে সেই কাবাঘরে তাওয়াফ করতে হবে। তাওয়াফ করা কি? তাওয়াফ করা অর্থ মস্তক অবনত করে সেখানে সমর্পিত হওয়া, আত্মসমর্পণ করা। কারণ কাবাঘরে যখন কাবাঘরের মালিক স্বয়ং স্রষ্টা সেখানে অপরূপে ঝলক দেয়, সেই অপরূপ যখন কোনো বান্দার দর্শন করে তখন সেই বান্দার মস্তক আপনা আপনি অবনত হয়ে যায়, যাকে বলা হয় সেজদা অবস্থা। এই সেজদায় অবনত হওয়াকেই বলা হয় আত্মসমর্পণ করা, আর আত্মসমর্পণকারীকেই বলা হয় মুসলমান। সুতরাং দেহতত্ত্ব আদি কাবাঘর চিনে সেই কাবাঘরের মালিক স্বয়ং স্রষ্টার অপরূপ দর্শনের মাধ্যমে সেই কাবাঘরে সেজদা অবস্থায় তাওয়াফ করতে হয়, তবেই তো হজ আদায়কারী প্রকৃত হজ তার আদায় হয়। আল্লাহকে দর্শন করে আত্মদর্শন করে তবেই তো সে বলতে পারে আমি হচ্ছি প্রকৃত আল্লাহস হাজি। প্রিয় দরদিগণ, আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ আলেক সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।